কতটা রসালো হয়েছে দেখুন। যেটা বানিয়ে যদি কাউকে খাওয়ান না, সে বুঝতেই পারবে না যে পিঠাটা তাল দিয়ে বানানো হয়েছে, ভাববে কোনো নতুন রকমের মিষ্টি বানিয়েছে। কিরকম লাগছে বাবু? হেভি? অত ভালো। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এবছরের বর্ষায় প্রথম পাকা তালের পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আর পাকা তাল মানে কিন্তু সাধারণত আমরা তালের বড়া, তালের পুলি পিঠা, এই পিঠাগুলোই বানিয়ে খাই। তবে আজকের আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করব, যে পিঠাটার নাম হলো তালের রসরাজ পিঠা। আর এই পিঠাটা বানানো যেমনই সহজ, খেতে তো অসাধারণ লাগে। যারা কোনোদিন এই পিঠাটা খাননি তারা কিন্তু এবছরের বর্ষায় খুব সহজভাবে পিঠাটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর তার জন্য কিন্তু আজকের রেসিপিটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আমাদের এদিকে প্রায় সব তাল গাছেই কিন্তু বেশ তাল পেকে গেছে। আর এই দেখুন আমাদের এই গাছের তাল কতটা বড় আর কত সুন্দর। আজকে হয়তো আমি তাল গাছ থেকে তাল গুঁড়োনোটা দেখাতে পারলাম না আপনাদেরকে, যেহেতু তালটা মা সকালবেলা গুঁড়িয়ে এনেছিল, মাঠে যাওয়ার সময় দেখেছিল গাছে তাল পড়েছে, তাই মা গুঁড়িয়ে এনেছে, সেজন্য আর দেখাতে পারিনি। তবে আমি অন্য একদিন কিন্তু চেষ্টা করব আমাদের তাল গাছে কতটুকুলো তাল ধরেছে বা পেকেছে আর কিভাবে পড়ে থাকে গাছের গোড়ায় বিছিয়ে, সব কিছুই আপনাদেরকে দেখাবো। এখন আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তালের রংটা দেখছেন কতটা সুন্দর। আর এবছরে কিন্তু আমি পাকা তালের অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব। বলতে পারেন বেশ নতুন ধরনের কিন্তু অনেকগুলোই পিঠেই আমি ভেবে রেখেছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তালের আঁটিগুলোকে একটু হাত দিয়ে এইভাবে চটকে নিলে কি হয়, তালের আঁটিটা অনেকটা নরম হয়ে যায়, তখন তালের এই কাঁধগুলো বের করতে খুব সুবিধা হয়। আজকে তালের কাঁধটা বের করার জন্য আমি এরকম একটা চুবড়ি নিয়েছি। চুবড়িতে করে তালের কাঁধটা বের করলে কি হবে, তালের কাঁধটা কিন্তু দ্বিতীয়বার আর ছাঁকতে হবে না। আবার এই যে কানা কাটা থালা রয়েছে, এই থালাতেও কিন্তু তালের কাঁধ এইভাবে ছেনে বের করে নেওয়া যায়। সেক্ষেত্রে কি হবে, তালের কাঁধটাকে কিন্তু অবশ্যই করে ছেঁকে নিতে হবে। আমি চুবড়িতে করেই ছেঁকে নেব, মানে চুবড়িতে করে এইভাবে বের করলে কিন্তু ছাঁকার কোনো প্রয়োজন হবে না। তালে যে ছিবড়েগুলো তো এই এখানে এখানে লেগে যাবে। এই দেখুন কতটা পাল্প বেরিয়েছে। আর আজকের এই পিঠেটার জন্য একটা তালই কিন্তু যথেষ্ট, সেজন্য আমি একটাই তাল নিয়ে নিয়েছি। পুরো একটা তাল ছানার ফলে আমার এতটা পাল্প বেরিয়েছে। যেহেতু এই পিঠাটার নাম রসরাজ পিঠা, সেজন্য এই পিঠার জন্য কিন্তু অবশ্যই করে রসটা লাগবে। তাই এখন আমি চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতেই কাপের মাপে 1.5 কাপ জল দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব বড় দানার 1 কাপ চিনি। দেখুন আমার চিনির সাইজটা কিন্তু অনেকটা বড় বড় রয়েছে, সেজন্য আমি পুরো 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। মোট কথা এবার আমি চিনিটাকে গলিয়ে ভালো করে ফুটিয়ে একটা চিনির রস তৈরি করে নেব। চিনির রসটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। নেয়ার পরে চিনির রসের মধ্যে কিন্তু একটু চিটচিটে ভাব চলে এসছে। খুব বেশি একদম মোটা আবার খুব বেশি পাতলা করা যাবে না, একটু মাঝামাঝি চিটচিট করবে, সেরকম অবস্থায় কিন্তু চিনির রসটা নামিয়ে নিতে হবে। এবার আমি একটা বাটিতে করে চিনির রসটাকে নামিয়ে নেব। কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াটা আমি উনানের ওপর ফের বসিয়ে দিয়েছি, উনানটা জেলে। এবার আমি তালের যে পাল্পটা বের করে রেখেছিলাম, এই তালের পাল্পটা কড়াইতে দিয়ে দেব। তালের পাল্পটাকে কড়াইতে দেওয়ার পর কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পাল্পটার মধ্যে যে জল ভাবটা রয়েছে, জল ভাবটাকে মারিয়ে নেব।
গরম কড়াইতে পাল্পটা দিয়েছি বলে ওরকম একটু আওয়াজ হলো। এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে কিন্তু এই পাল্পটাকে ফুটিয়ে নেব। এতে করে পাল্পের সেন্ট এমনকি স্বাদটাও খুব সুন্দর আসে, তাছাড়া কালারটাও দারুণ হয়। তালের পাল্পটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি। এবার আমি এই পাল্পের মধ্যে দিয়ে দেব গরুর দুধ। আমি এখানে গরুর দুধ আগে থেকে জাল দিয়ে মোটা করে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট দুধটাও কিন্তু নিতে পারেন, তবে আগে থেকে একটু জাল দিয়ে নেবেন। বেশি দুধ দেওয়ার দরকার নেই, এরকম অল্প দুধ দিলেই হবে। অল্প দুধ দিয়ে আমি কিন্তু আবারও পাল্পটাকে একটু এইভাবে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে পাল্পের সাথে এইভাবে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। বন্ধুরা, বর্ষাকাল মানে পুরো বর্ষাকাল। বর্ষাকালের ওয়েদারটা দেখুন, একদম চারিদিক দিয়ে কালো হয়ে এসেছিল, আর এখন দেখুন বৃষ্টিটাও চলে আসছে। মানে ওদিক দিয়ে যে বৃষ্টি আসছে পুরো বোঝা যাচ্ছে, সোঁ সোঁ করে আওয়াজ হচ্ছে। কীভাবে বৃষ্টিটা আসছে দেখুন, যেভাবে মেঘ করেছে মানে খুব বৃষ্টি হবে মনে হচ্ছে। আর এইরকম ওয়েদারে নতুন ধরনের কোনো পিঠে বানিয়ে যদি খাওয়া যায়, তাও আবার পাকা তালে, তাহলে কোনো কথা হবে না বন্ধুরা। আজকে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে। এবার আমি এই তালের পাল্পের মধ্যে কিছু উপকরণ মেশাবো। তার জন্য আমি আবার এই কাপটা নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে দেবো। আপনাদের কাছে হয়তো 2 কাপ কিংবা 2 কাপের কম বেশি ময়দা লাগতে পারে, সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন যেমন পরিমাণে তালের পাল্পটা নেবেন। এবার আমি এই ময়দাটাকে ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে নেব। আর এর সাথেই আমি দিয়ে দেব সুজি। আর যে পরিমাণে আপনারা ময়দাটা নেবেন ঠিক তার হাফ পরিমাণে কিন্তু সুজিটা নিতে হবে। এখানে আমি 1/2 কাপ সুজি দিয়ে দেব। 1 কাপ দিয়ে দেবো, সরি, যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি তার জন্য 1 কাপ সুজি দিয়ে দেবো। যা আকাশ মেঘ করেছে, আমার কিন্তু একটু ভয় ভয় লাগছে, সেজন্য সব গুলিয়ে ফেলছি। আর যেহেতু এটা বড় দানা চিনি রয়েছে তাই 1/2 কাপের মতো দিয়ে দেব। আর আমাদের তালটা কিন্তু খুব মিষ্টি রয়েছে, সেজন্য আমি 1/2 কাপ চিনি দিলাম। আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন। এবার আমি পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দেব। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে আমি কড়াইতে এইভাবে মিশিয়ে নেব। তালের পাল্পের সাথে কিন্তু খুব সুন্দর করে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। সবগুলো উপকরণ আমি একসাথে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দেখুন কীরকমভাবে মিশিয়ে নিয়েছি, পুরো একটা ডোর মতো হয়ে গেছে। আর ডোটা কড়াতে খুব সুন্দরভাবে উঠে আসছে, এবারে তুলে নিতে হবে। আর আমি এরকম একটা বড় ফেলানো থালা নিয়েছি স্টিলের, আর একটু ঘি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও মিশিয়ে নিতে পারেন। এবার আমি এই ডোটাকে থালার মধ্যে তুলে দেব। এই দেখুন পুরোটা তুলে নিলাম। এবার কি করব, থালার মধ্যে কিন্তু খুব ভালোভাবে এটাকে এইভাবে চাড়িয়ে দিতে হবে, মানে খেলিয়ে দিতে হবে। আর এটা কিন্তু এখন ভীষণ গরম আছে, আর গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। গরম অবস্থাতে এইভাবে একটু করে হাত দিয়ে দিয়ে খেলিয়ে দিতে হবে। ঠান্ডা করে নিলে কিন্তু একদমই হবে না, গরম গরম সেরকম করে নিতে হবে কিন্তু। ভালো করে এইভাবে প্লেন করে দিতে হবে আর খেলিয়ে দিতে হবে। ভালো করে খেলিয়ে নেওয়ার পর কিন্তু এরকম গরম গরম অবস্থাতে কেটে নিতে হবে, ঠান্ডা করে ফেললে কিন্তু হবে না। ধারের দিক থেকে একটু করে এইভাবে কেটে ভালো করে সমান করে বাদ দিয়ে দেব। এই ধারগুলো যেগুলো অসমান দিক রয়েছে এগুলোকে কেটে কেটে এইভাবে একটু করে
বাদ দেবো, এগুলো ফেলে দেবো না, এগুলো দিয়ে আবারও করে নেওয়া যাবে পিঠে। প্রথমে এদিকটাতে কেটে নিই। আপনাদের নিজেদের মতো শেপে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। আমি পিঠেগুলোকে চৌকো শেপে কাটবো। প্রথমে এদিকটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। একদিক দিয়ে কেটে একদিক দিয়ে এইভাবে তুলে নেব। এই দেখুন থালা থেকে কত সুন্দর উঠে এলো। চারি সাইডটা কি সুন্দর হয়েছে না, ওপরটা একদম প্লেন হয়ে গেছে। এইভাবে সবগুলোকে আমি কেটে কেটে তুলে নেব। আর এরকম একটু গরম থাকতে থাকতে তুলে নেবেন, দেখবেন খুব সুন্দর উঠে আসবে। সবগুলো পিঠে আমি কিন্তু কেটে রেডি করে নিয়েছি। আর এখানেই কিন্তু এই পিঠের শেষ না, এখনও কিছু ধাপ বাকি রয়েছে। এরপরে চলে যাব আমি আবারও উনানের কাছে। আজকে রসরাজ পিঠের জন্য এটাই কিন্তু মেন এবং শেষ ধাপ। এখানে আমি যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির রসটা কিন্তু বাটি সমেত নিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু পাশেই রেখে দিতে হবে। আর এবার আমি যে পিঠেগুলো কেটে রেডি করে রেখেছিলাম এই পিঠেগুলোকে এখন তেলে ভেজে নেব। তার জন্য তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে পিঠেগুলো দিয়ে দেব। একদম মাঝারি আঁচে একটু সময় দিয়ে এপিট ওপিট করে এগুলোকে ভেজে নেব। খুব জোরে জাল দিলে হবে না, কিন্তু মাঝারি আঁচেই ভেজে নিতে হবে। এবার পিঠেগুলোকে আস্তে আস্তে আমি উল্টে দেব। আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ফেললে আবার দেখতে ভালো লাগবে না। বেশি কড়া করে ভাজলে কি হবে, একদম কালো হয়ে পুড়ে যাবে। সবগুলো পিঠে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর পিঠেগুলো দেখুন কত সুন্দর লাগছে। তেল থেকে পিঠেগুলোকে তুলে কিন্তু সরাসরি চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও একইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। সবগুলো পিঠে কিন্তু আমি ভেজে চিনির রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। আর মিনিট 5 হয়ে গেছে, বেশিক্ষণ রাখার দরকার নেই। এবার আমি চিনির রস থেকে একে একে পিঠেগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলোর মধ্যে কত সুন্দর রসটা ঢুকে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। অনেকটাই কিন্তু নরমও হয়ে গেছে। এবার আমি একে একে রস থেকে পিঠেগুলোকে তুলে নেব। কতটা রসালো হয়েছে দেখুন। এই জন্যই কিন্তু এই পিঠার নাম আমি দিয়েছি রসরাজ পিঠা। পিঠে আবার রসে ডোবানো, খেতে জাস্ট অসাধারণ লাগবে। এই দেখুন ভিতরটা দেখুন। এই পিঠেটা বানিয়ে যদি কাউকে খাওয়ান না, সে বুঝতেই পারবে না যে পিঠেটা তাল দিয়ে বানানো হয়েছে। ভাববে কোনো নতুন রকমের মিষ্টি বানিয়েছে। দুটো পিঠই সমান হয়েছে দেখুন। পিঠে কিরকম লাগছে বাবু? হেভি। অত ভালো? কে বানিয়েছে? কে? মা। মা তো পিঠে খেতে খুব ভালোবাসে। বৃষ্টিটা হয়ে যাওয়ার পর এতটা গুমসুনি গরম পড়েছে না যে ও গায়ে আর মানে জামা রাখতে পারছে না। আর কদিনের গরমে একটু গায়ে ঘামাচিও বেরিয়েছে, সেজন্য জামাটা খুলে দিচ্ছে। খাও। তবে কিছু পিঠে খেতে খুব ভালোবাসে। খুব ভালো হয়েছে বাবু, ভালো হয়েছে। ঠিক আছে।
সবগুলো পিঠে আমি রস থেকে তুলে নিয়েছি আর প্লেটে সাজিয়ে নেওয়ার পর কত সুন্দর লাগছে দেখুন। শুধু পিঠের কালারটা বুঝতে পারছেন, মানে পাকা তালের হবু যে কালারটা, সেই কালারটাই চলে এসছে পিঠের মধ্যে। দেখতে তো অপূর্ব লাগছে। মানে যারা বিশেষ করে পিঠের মধ্যে নারকেল খেতে পছন্দ করেন না, কিংবা যারা পিঠে খেতে চান না, তাদেরকে যদি এইরকমভাবে পিঠে বানিয়ে দেওয়া যায় না, সামনে নিয়ে গেলে তারা কিছুতেই চুপ করে থাকতে পারবে না। জাস্ট অসাধারণ লাগছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রসরাজ পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আরও যদি নিত্য নতুন কোনো রকম তালের পিঠা রেসিপি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের দেখানোর জন্য। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।